হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই শিউলিস লাইফস্টাইল চ্যানেল। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ফেস প্যাক, যেটা তোমাদের আমি দেখাবো। আর এটা হচ্ছে স্কিনের যে ট্যান সেটাকে রিমুভ করতে অনেকটা সাহায্য করবে। কারণ এখন হচ্ছে পুজোর সময়, তোমরা সকলেই সকালবেলায় রোদে যাচ্ছ, পুজোর মার্কেটিং করছো, তার থেকে ফিরে এসে অনেক সময় মুখটা অনেকটা ট্যান পড়ে যায়। সেই ট্যানটাকে কীভাবে রিমুভ করবে সেটাকেই আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো কী কী লাগছে আজকের এই ট্যান রিমুভ করার জন্য তোমাদের। এটা হচ্ছে পটেটো জুস। পটেটোটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এটা গ্রেটারের মাধ্যমে এটাকে গ্রেট করে নিয়ে এর থেকে তোমরা এরকম জুস তোমরা বার করে নিতে পারো। পটেটো জুস কিন্তু একটা ব্লিচের কাজ করে। এটা হচ্ছে ন্যাচারাল ব্লিচ, ঠিক আছে? এটা তোমরা কিন্তু নিশ্চিন্তে মনে ব্লিচের যে কাজটা করে সেটা কিন্তু এটা ন্যাচারালভাবে করে। এটা স্কিনটাকে অনেক বেশি ট্যান থেকে রিমুভ করতে সাহায্য করে। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে স্যান্ডেলউড পাউডার, অর্থাৎ চন্দনের যে পাউডার, সেটা চন্দন গুঁড়ো, যেটা স্যান্ডেলউড পাউডার। এটাও জানো স্কিনটাকে অনেক বেশি পরিষ্কার করতে, স্কিনটাকে ঠান্ডা রাখতে, আর স্কিনটাকে কিন্তু ট্যান রিমুভ করতে অনেক সাহায্য করে এবং ক্লিন করতেও কিন্তু এর সাহায্য করে। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে মুলঠি পাউডার। এটা তোমরা অনলাইনেও পেয়ে যেতে, এটা অনলাইনেই পাবে, আমি তো অনলাইনেই করেছি। মুলঠি পাউডারটা এটা কিন্তু স্কিনের জন্য খুব ভালো, স্কিনকেও ঠান্ডা রাখতে এবং যে কোনো রকমের দাগ, কোনো রকমের স্পট রিমুভ করতে খুব সাহায্য করে মুলঠি পাউডার, ঠিক আছে? আর একটা যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের টারমারিক পাউডার। এটা কিন্তু যে ঘরে যে আমরা হলুদ ইউজ করি সেটা নয়, এটা হচ্ছে ওয়াইল্ড টারমারিক পাউডার, ঠিক আছে? তো ওয়াইল্ড টারমারিক পাউডার এটাও আমি অনলাইনে পারচেস করেছি এটা। আর টারমারিক তো তোমরা জানোই আমাদের কতটাই ভালো স্কিনের জন্যে। আর তোমরা এটা আমরা ছোটোবেলা থেকেই আমরা ইউজ করে থাকি টারমারিক। আমরা তো জানো টারমারিক কতটা আমাদের ভালো করে স্কিনটাকে ভালো রাখতে এবং আমাদের অ্যান্টিসেপটিক হিসাবে কতটা ভালো কাজ করে। আর নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের রোজ ওয়াটার। এই রোজ ওয়াটার কিন্তু লাগবে, এটাও কিন্তু স্কিনটাকে অনেক বেশি ক্লিন করতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এবং স্কিনটাকে সুন্দর করে তুলতে আমাদের রোজ ওয়াটারটা লাগে। তো চলো কীভাবে আমি প্যাকটা তৈরি করছি তোমাদের সাথে এটা শেয়ার করে দিই। আর একটা জিনিস নেবে সেটা হচ্ছে মুলতানি মিট্টি। এই দেখো, এটা হচ্ছে মুলতানি মিট্টি, ঠিক আছে? এটা আমি কিন্তু গুঁড়ো নিইনি, এটা আমার একটু বাটি যেটা ন্যাচারাল যেটা হয় সেটা নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো পটেটো জুসটা। এটা অ্যারাউন্ড 2 টেবিল স্পুন আছে। তারপরে এটা আমি দিয়ে দেবো চন্দনের গুঁড়ো, 1 চামচ চন্দনের গুঁড়ো, দেখতে পাচ্ছ? তারপরে নিয়ে নেবো মুলঠি যেটা পাউডার, মুলঠি পাউডার সেটা নিয়ে নেব। এটাও আমি অল্প নেব মুলঠি পাউডার। তারপরে নেবো আমি টারমারিক পাউডার, ওয়াইল্ড টারমারিক পাউডার। এটা কিন্তু ঘরের যে হলুদ গুঁড়োটা আনা, এটা আলাদা, এটা স্কিনের জন্যই ইউজ হয়, এটা কোনো খাবারের জন্য ইউজ হয় না। এটাতে এটা নিয়ে নেবো, এটা খুবই অল্প পরিমাণে দিতে হবে, ঠিক আছে? টারমারিক পাউডার। তারপরে নিয়ে নেবো গোলাপ জল। তোমরা যে কোম্পানি ইউজ করো সেই কোম্পানি ইউজ করবে। তারপরে এটাকে তোমরা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে আর একবার আমি বলে দিই তোমাদের কী কী লাগবে। মুলতানি মিট্টি, যেটা আমাদের স্কিনটাকে খুব টান করতে এবং স্কিনটা ক্লিন করতে, আর এটা বেস হিসাবে আমরা ইউজ করবো মুলতানি মিট্টি। তার মধ্যে আমরা নেবো পটেটো জুস 2 টেবিল স্পুনের মতন। তারপরে নেবো আমরা
স্যান্ডেলউড পাউডার, ঠিক আছে, চন্দনের গুঁড়ো, আর টারমারিক পাউডার, হোয়াইট টারমারিক পাউডার, এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে সার্চ করলে। আর নেবো মুলকি পাউডার। এইগুলো দিয়ে গোলাপ জল দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেবো। তাহলে ভালো করে পেস্টটা করে নেবো। আমি স্টোন মতন যে মুলতানি মিট্টি ওটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা যে পাউডার পাওয়া যায় সেটাও নিতে পারো, ঠিক আছে, যার কাছে যেটা থাকবে সেটা দিয়ে করতে পারো। তাহলে দেখে নাও কীরকম প্যাকটা তৈরি হয়েছে। দেখো বন্ধুরা, প্যাকটা ঠিক এরকমভাবে, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি থিকও হবে না, এরমভাবে কিন্তু বানাতে হবে, ঠিক আছে। দেখতে পেয়েছো থিকনেসটা? এইভাবে একটা প্যাকটা তোমরা তৈরি করে নেবে। তো এইবার প্রথমে যেটা কাজ হচ্ছে স্কিনটাকে ক্লিন করে নেওয়া। তোমরা যদি বাইরের থেকে এসে থাকো তাহলে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নাও। আর আমি যেহেতু ঘরেই আছি, তো যাইনি, তার জন্য আমি কিন্তু রোজ ওয়াটারের সাহায্যে মুখটাকে ক্লিন করে নেবো। তোমরা ক্লিনজারের সাহায্য করতে পারো, কারণ ক্লিন না করলে মুখটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু এই কোনো কিছু প্যাক কিন্তু ইউজ করার কোনো কিছু হবে না, কাজ দেবে না। ওই জন্য কিন্তু স্কিনটাকে অবশ্যই তোমরা ক্লিন করে নেবে, ভালো করে ক্লিন করে নিলে স্কিনটার মধ্যে এইবার তোমরা যদি কোনো প্যাক ইউজ করো সেটা কিন্তু খুব ভালোভাবে কাজ করবে। দেখো স্কিনটা আমার ক্লিন হয়ে গেছে। আর তোমরা যদি বাইরে থেকে আসো অবশ্যই ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে দেবে, নেওয়ার পরে কিন্তু প্যাকটাকে ইউজ করবে। দেখো মুখটা ভালোভাবে আমার ক্লিন হয়ে গেছে। এইবারে আমি কিন্তু এই প্যাকটা মুখের মধ্যে অ্যাপ্লাই করব। এটা তোমরা ব্রাশ দিয়েও করতে পারো, কিন্তু আমি আমার হাত দিয়ে করবো। হাতটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করে নেবে, সবসময় উপরের দিকে নেবে। দেবে এটা তোমরা কিন্তু ফ্রিজেও রাখতে পারো, কিছুক্ষণের জন্য ব্যাগটাকে ফ্রিজে রেখে তোমরা এটাকে ইউজ করতে পারো, তাহলে কিন্তু আরও ভালো হবে। আর সপ্তাহে তোমরা 2 দিন এই ব্যাগটা ইউজ করতে পারো। চোখের নিচে কিন্তু দেবে না। দেখো প্যাকটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার এটা পুরো শুকাবে না, একটু জাস্ট টান লাগবে, তারপরে কিন্তু তুমি মুখটা ওয়াশ করে দেবে। তো আমার প্যাকটা আগে কিছুক্ষণ ধরে শুকো। আর তোমরা কিন্তু একটা কটন প্যাডের মধ্যে তোমরা রোজ ওয়াটার বা কিউকাম্বার জুস বা পটেটো জুসটাও কিন্তু নিয়ে চোখের ওপরে দিতে পারো। এটাও কিন্তু চোখটা অনেক বেশি ঠান্ডা হবে। আর চোখের তলায় যে কালি বা দাগ পড়ে যাচ্ছে তার জন্য আমি বলবো পটেটো জুসের মধ্যেই একটুখানি কটন প্যাড নিয়ে আস্তে আস্তে লাগিয়ে রেখে তারপরে তোমরা একটুখানি 10 মিনিট মতন বিশ্রাম নাও। তারপরে দেখবে স্কিনটা কতটা সুন্দর এবং পরিষ্কার হয়ে গেছে। আর যে ট্যানটা তোমরা বাইরের থেকে ঘুরে এসছো, অনেকটা ট্যানটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো আমার ফেস প্যাকটা একটু শুকো, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। দেখো বন্ধুরা, আমার স্কিনটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে। এইবার আমি মুখটা ওয়াশ করে নেবো। আর কোনো প্যাক কিন্তু 10 মিনিট রাখবে, 15 মিনিট লাগবে লাস্ট, তারপরে কিন্তু আর রেখো না। 5, 10 বা 15 মিনিট, এরপরে কিন্তু বেশিক্ষণ আর প্যাক রাখা যাবে না। আমার স্কিনটা দেখতে পাচ্ছি অনেকটা টানটানে হয়ে গেছে স্কিনটা। এবার আমি একটু ভালো করে ওয়াশ করে আসবো আর তোমাদের সাথে বলে দেখাবো। দেখো বন্ধুরা, আমি মুখটা ধুয়ে চলে এসেছি। আর স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে আর অনেকটা টানটানে হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে, ঠিক
ঠিক আছে। এই প্যাকটা যদি তোমরা ফ্রিজে রেখে একটু ইউজ করতে পারো, প্রথমে ফ্রিজে রাখলে তারপরে এটা প্যাকটাকে ইউজ করো, তাহলে খুব ভালো হবে। তাহলে মুখে প্রথমে কী করবে, স্কিনটাকে প্রথমে ক্লিন করবে, তারপরে প্যাকটাকে ইউজ করবে, তারপরে ভালো করে ধুয়ে দিয়ে এইবার তোমরা যে কোনো রকমের টোনার ইউজ করতে পারো। এখন অনেক রকম টোনার বেরিয়েছে, কেউ রোজ ওয়াটার, কেউ অরেঞ্জ ওয়াটার, আর বিভিন্ন রকম বেরিয়েছে। যে কোনো একটা টোনার তোমরা যেটা ইউজ করো সেটা ইউজ করবে। তবে রোজ ওয়াটারটা অল স্কিন টাইপ ইউজ করতে পারো, তার জন্য আমি রোজ ওয়াটারটাই দেখাচ্ছি। এটা এরকমভাবে স্প্রে করে নেবে। এটা স্প্রে বোতলে যদি তোমরা রাখো, যদি তোমাদের এমনি থাকে, যদি স্প্রে বোতলে রাখো খুব ভালো হয়। দেখো একটু দূর থেকে নিয়ে স্প্রে করে নিয়ে হাত দিয়ে আবার এরকম ট্যাপ ট্যাপ করে নেবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এটা একটুখানি যখন শুকিয়ে যাবে, তারপরে কোনো হালকা ময়শ্চারাইজার বা কোনো জেল বা অ্যালোভেরা জেল তোমরা ইউজ করতে পারো। তো আমি এখন এখানে অ্যালোভেরা জেল ইউজ করব। তো এরপরে যখন শুকিয়ে যাবে তারপর আমি অ্যালোভেরা জেল ইউজ করব। তো আমি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তোমরা যে কোম্পানি অ্যালোভেরা জেল পারো, যেটা করো ইউজ, সেটা ইউজ করবে। তো আমি এরকম অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। এবার স্কিনের মধ্যে খুব ভালো করে অ্যালোভেরা জেল জানো স্কিনটাকে ভালো রাখতে এবং ট্যানকেও রিমুভ করতে খুব ভালো সাহায্য করে এবং স্কিনটা ময়শ্চারাইজিং করতেও সাহায্য করে। অ্যালোভেরা জেল আমি ইউজ করে নিলাম। তোমরা কোনো অয়েল ফ্রি যে ময়শ্চারাইজারগুলো আছে সেগুলো ইউজ করতে পারো। ঠিক আছে, দেখো বন্ধুরা কত সহজে ঘরে বসে কিন্তু একটা আমাদের স্কিন ট্যান রিমুভ প্যাক আমি তৈরি করে দিলাম আর তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। আর দেখো স্কিনটা কতটা পরিষ্কার হয়ে গেছে আমার। তো তোমরাও কিন্তু ঘরে বসে এরকম ট্যান রিমুভ প্যাক তৈরি করে নিয়ে অবশ্যই ইউজ করতে পারো। আর বিভিন্ন ট্যান প্যাক পাওয়া যায়, সেটাও ইউজ করতে পারো। কিন্তু এই ট্যান প্যাকটা যদি নিজের হাতে বানাও তাহলে নিজেরও ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণ স্কিনটাকে ট্যান রিমুভ করতে খুব ভালো সাহায্য করে। তো আমি বলবো তোমরা এটা একবার ইউজ করে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এটা কিন্তু সপ্তাহে 2 দিন তোমরা ইউজ করতেই পারো। আর যদি ফ্রিজে রেখে ইউজ করো তাহলে আর একটু বেশ ভালো ঠান্ডা ঠান্ডা লাগবে, কুল থাকবে এবং স্কিনটা খুব ভালো সুন্দর পরিষ্কার হয়ে যাবে আর ট্যান রিমুভ হয়ে যাবে। এটা যদি সপ্তাহে 2 দিন করে ইউজ করো, স্কিনটা যার যার স্কিন টোন আছে, স্কিন টোনটাও কিন্তু অনেকটা হালকা হয়ে যায় আর কি এটা ইউজ করার পরে। তো কেমন লাগলো আজকের আমার এই প্যাকটা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, অবশ্যই জানিও। আর আমার যে চ্যানেলে আরও কিন্তু ফেশিয়াল কীভাবে ঘরে বসে করতে হয়, তারপরে হেয়ার কেয়ার কীভাবে করতে হয়, অয়েল ম্যাসাজ, সেটাও আছে। আর আমার আরেকটা আছে যেটা হচ্ছে নাইট স্কিন কেয়ার রুটিন, সেটা আমি আমার এই যে ভিডিওটা তার সাথে আমি লিঙ্কটা চেষ্টা করব দিয়ে দেওয়ার, তাতে তোমরা দেখতে পারবে আর দেখে তোমরা কিন্তু নিজেরাও ইউজ করতে পারবে ঘরে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও তোমাদের কেমন লাগলো আজকের এই যে প্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরকম অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো, তার জন্য বলবো যে আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও, লাইক আর কমেন্টস করতে কিন্তু কেউ ভুলো না। আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটা দেখতে থাকো। অনেক এরকম ধরনের ভিডিও কিন্তু তোমাদের আমি দেবো, কারণ সামনেই চলে আসছে পুজো আমাদের। তো সেই জন্যে আমি অনেক ভিডিও তোমাদের এরকম দেবো, তোমরা দেখতে থাকবে। আমার স্কিন কেয়ার রুটিন অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নাও। অনেকে কিন্তু দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদের বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা এরকম অনেক নতুন নতুন ভিডিও পেয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই উপকার লাগলো। তাই জন্যে আজকে বাই বাই, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই বন্ধুরা।